সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যানের আজ ৮৬তম দিনের অনুধ্যান পর্ব। আজ আমরা ৮৬তম দিনের অনুধ্যান পর্বে দক্ষিণেশ্বর থেকে ঠিক আরেকটু এগিয়ে গেলেই যে মহাতীর্থের সন্ধান পাই, আরেকটি মহাতীর্থ, সেটি আমাদের স্মরণ করি ভালো লাগায় আজকের এই সুন্দর সকালে। যে তীর্থের নাম আদ্যাপীঠ। আদ্যাপীঠ এলেই আমাদের স্বয়ং আদ্যামায়ের কথা, আদ্যাস্তোত্রের কথা মনে পড়ে এবং মনে পড়ে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের কথা। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এক ভক্ত, শ্রদ্ধেয় মান্যবর এক ভক্ত, যার নাম আমি প্রকাশ করছি না, কিন্তু তিনি ইউটিউব চ্যানেল কমেন্টের মাধ্যমে একদিন নিবেদন করেছিলেন যে অন্নদা ঠাকুর সম্পর্কে যদি কিছু অনুধ্যান করা যায়। সত্যি আমারও নিজের এরকম একটি পরিকল্পনা ছিল যে আমরা একদিন অন্নদা ঠাকুরের পূর্ণ জীবন কথা, পূর্ণ ভাগবতী কথা নিয়ে স্মরণ মনন অনুধ্যান করব। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আসলে সেই সমন্বয়েরই বার্তা, যে এই ভারতবর্ষ বহু ঋষিকে দেশ, এই দেশের আধ্যাত্মিকতাই হচ্ছে একমাত্র প্রাণ শক্তি। এই ভারতবর্ষের আকাশে, বাতাসে, মাটিতে এই আধ্যাত্মিক শক্তি বিকিরিত হয়েছে এবং এই আধ্যাত্মিক শক্তি বিকিরণ করেছেন বহু জ্ঞানী, গুণী, সাধক, তপস্বী মানুষ। সেই তপস্বীদের পুণ্য কথা, সেই তপস্বীদের জীবনের সৎকথা, সেই তপস্বীদের জীবনের দর্শনের কথা আমাদের সৎকথায় প্রতিদিনের প্রার্থনাকে এগিয়ে নিয়ে যায়, আমাদের মনকে ভাবিত করে। ইংরেজিতে একটি কথা আছে, লাইভস অফ গ্রেট ম্যান অল রিমাইন্ড আস উই ক্যান মেক আওয়ার লাইফস সাবলাইম। অর্থাৎ মহাপুরুষদের জীবনী অনুধ্যান, তাদের স্মরণমনন আমাদের জীবনকে শুদ্ধ, পবিত্র এবং সার্থক করে তোলে। অন্নদা ঠাকুরের মতন এই মহাজন, মহাপুরুষের জীবন আমাদের সত্যিই জীবনকে সার্থক করে দেয়। শ্রী শ্রী অন্নদা ঠাকুরের চরণে আভূমি প্রণতি জানিয়ে আমরা আজ তাঁর জীবনের কিছু কিছু ঘটনা, কিছু কিছু কথা স্মরণ মনন করব। যৌবনের প্রথমেই তিনি কতগুলি কুমারীর বিবাহের ব্যবস্থা করেছিলেন এবং সেটি তাঁর স্বপ্নজীবন নামক গ্রন্থে পাওয়া যায়। তার অতীত জীবনের কাহিনী শুনতে শুনতে তাঁরই এক বন্ধুস্থানীয় ব্যক্তি কোনোদিন সেটি বুঝতে পেরেছিলেন এবং বন্ধুটি বুঝেছিলেন, অন্নদাবাবু, আমি কিছুতেই বিশ্বাস করতে পারলাম না, এখন না হয় আপনি আদ্যামাকে পেয়েছেন এবং ধর্মেও একটু মতিগতি হয়েছে, কিন্তু তখনও সেই 17-18 বৎসরে আপনি যে এত পবিত্র অন্তঃকরণ ছিলেন তা আমার মনে হয় না, কেননা আপনার চেহারা দেখে তো মনেই হয় না যে ওই সময় আপনি ব্রহ্মচর্য রক্ষা করে চলতেন। ঠাকুর বলিলেন, ভাই, আমার শরীর সত্যিই খুব খারাপ, কিন্তু আমার তখনকার ফটো দেখলে তুমি বুঝতে পারবে আমার স্বাস্থ্য কী সুন্দর ছিল। তোমার সেই বয়সের ফটো আছে? আছে, কাল আমার বাসায় যেও, দেখাবো। পরের দিন বাসায় আমার ফটো দেখে বন্ধুবর প্রথমে চিনিতেই পারেননি যে আমি সেই ব্যক্তি। পরবর্তী ঘটনায় বন্ধুর বিশ্বাস উৎপন্ন হয়েছিল যে এই পুণ্য জীবন সত্যি সত্যি কতটা ডেডিকেটেড, কতটা পবিত্র ছিল। শ্রী শ্রী অন্নদা ঠাকুর জন্মগ্রহণ করেন 1298 সালে। তার পিতার নাম ছিল শ্রী অভয়াচরণ ভট্টাচার্য এবং মাতার নাম শ্রীমতী তিলোত্তমা দেবী। তাঁরা ধর্মপ্রাণ ছিলেন। বাবা ক্রিয়ান্বিত ব্রাহ্মণ ছিলেন এবং মা মঙ্গলচণ্ডী ও কালাচাঁদের ভক্ত ছিলেন। ঠাকুর 12 বৎসর পর্যন্ত দেশে থেকে লেখাপড়া করেন। 4 বৎসর কাশীতে বিখ্যাত পণ্ডিতদের কাছে সংস্কৃত অধ্যয়ন করেন। কলকাতায় খ্যাতনামা কবিরাজ বিজয় কৃষ্ণ সেনের তত্ত্বাবধানে ও সহায়তায় কবিরাজি পরীক্ষায় বৃত্তি লাভ করেন এবং সকলের উৎসাহে কবিরাজি চিকিৎসায় প্রবৃত্ত হইবেন স্থির করে পিতামাতার অনুমতি লইয়া দেশে যান। সে যুগে এই কবিরাজি প্রথা আমরা ছিল, মানুষের শরীর খারাপ হলেই ওই কবিরাজি চলতো। আমরা সেই কালে হাকিম, ডাক্তার, কবিরাজির প্রথাটাই বেশি জানতাম। তাই বাবা মার
উৎসাহে এবং সকলের উৎসাহে তিনি কবিরাজি চিকিৎসায় প্রবৃত্ত হইবেন এরকমই একটা ভেবে দেশে যান। কিন্তু সেখানে জনৈক সাধুর দ্বারা আদিষ্ট হয়ে তিনি কলকাতায় আসেন। এই সাধু জীবনই আমাদের টার্নিং পয়েন্ট হয়ে যায়। দেখবেন মানুষের জীবনে একটা দৈব যোগাযোগ ঘটে যায় এবং সেই দৈব যোগাযোগেই এই সাধু মহাত্মারা ভীষণ রোল প্লে করেন। এই জনৈক সাধুর দ্বারা তিনি আদিষ্ট হয়ে কলকাতায় এলেন। আসবার পর 1321 সালে শ্রী রামকৃষ্ণদেবের আদেশ মতো 3 জন ভক্ত সহ সত্যকিঙ্কর রায়, শচীন বোস এবং শচীন মজুমদার ইডেন গার্ডেন থেকে আদ্যা মূর্তি তুলে আনেন। এই মূর্তি বিসর্জনের পর থেকেই তাঁর মন কবিরাজি ব্যবসার কথা উঠে যায়। তিনি লক্ষ্মণ ঝোলার আদেশ পাওয়ার পূর্ব পর্যন্ত কিছুকাল দেশের সামাজিক এবং ধর্মীয় উন্নতির কথা ভাববার পর ক্রমশ ভগবতভাবে আবিষ্ট হয়ে দিন যাপন আরম্ভ করেছিলেন। স্বপ্ন জীবন খানি হাতে পেয়ে প্রথম পাতাতেই দেখা যায় যে তিনি স্বদেশপ্রেমিক ছিলেন। ঝাঁসির রানীর বই পড়া শুনতে শুনতে তিনি তন্ময় হতেন। পণপ্রথার বিরোধী ছিলেন এবং তিনি তাহার মা বইয়ের 43 নম্বর পৃষ্ঠায় লিখছেন, আর কেন কাল ঘুমে রব অচেতন। অর্থাৎ এই রকম ধরনের তার একটা ভাব মনের মধ্যে ছিল এবং এই স্বপ্নজীবন বইতেও তিনি বারবার সেটি উল্লেখ করছেন যে ভক্তদের কথায় গণনা করতে বাধ্য হয়েছেন, কিন্তু সব ক্ষেত্রেই দেখা গেছে তার গণনা অব্যর্থ। শ্রী শ্রী ঠাকুর জাতির মঙ্গল কল্পে বিশিষ্ট কাজে আদিষ্ট হয়েও তারকেশ্বরের মহন্তের আচরণ এবং ধর্মের গ্লানির কথা মনে করে বসে থাকতে পারেননি। তিনি ছিলেন প্রথম যিনি সাধুদের কথায় প্রতিবাদ করে কারাবরণ করেছিলেন। তারকেশ্বর থেকে তাকে বহরমপুর জেলে কিছুকালের জন্য পাঠানো হয়। যতদিন জেলে ছিলেন তিনি ততদিন ওই জেলের মধ্যে আদ্যামায়েরই পুজো পাঠ করেন এবং স্তবস্তুতি করতেন। জেলের কয়েদিরাও ঠাকুরের নামে খুব অনুপ্রাণিত হতেন। কেউ বা কারা যদি কোনো প্রতিষ্ঠানের নামে নিন্দা করতেন তাহলে তিনি বলতেন, আপনারা কোনো লোকের বা প্রতিষ্ঠানের কোনো গুণ কি দেখতে পেলেন না, কেবল দোষই দেখলেন। এবং উপাসনা করতে গেলে যে সগুণের উপাসনা করতে হবে এইটি তিনি বারবার উল্লেখ করেছেন এবং সেই জন্য তিনি শাস্ত্রসম্মত সগুণের উপাসনার কথা বলেছেন। এবং এরই কিছুদিন পর যখন সুকিয়া স্ট্রিট দিয়ে তিনি ভগবত চিন্তা করতে করতে যাইবার সময় ঠাকুরের অপূর্ব দর্শন হয়। দেখলেন 4টে মেয়ে মাথায় করে একটি শ্যামা মায়ের উজ্জ্বল মূর্তি বিসর্জন দিতে গঙ্গা দিকে যাচ্ছেন। তিনি সেই মূর্তিকে হাত জড়ো করে প্রণাম করলেন। জনৈক পথিক ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কাকে প্রণাম করলেন? ঠাকুর বললেন, আজ শনিবারও নয়, মঙ্গলবারও নয়, রাস্তা দিয়ে কোনো মূর্তি তো যায়নি। তাঁর কথা শুনিয়া ঠাকুর যেন আকাশ থেকে পড়িলেন, কিছুই বুঝিতে পারিলেন না। শ্রী রামকৃষ্ণদেবের আদেশ পেয়ে ঠাকুর বৃন্দাবনের পথে জলতৃষ্ণায় কাতর হয়ে কোথাও জল না পেয়ে এক কুয়ার ওপর ঝুঁকলেন এবং তখন বালক ও বালিকা বেশে দুজন এসে তাকে জলপান করিয়েছিলেন। বৃন্দাবনে পৌঁছে অভুক্ত অবস্থায় এক বালুচরে শুয়ে তিনি রাত্রি কাটালেন এবং স্বপ্নে দেখলেন যে কুয়োর ধারের সেই বালক বালিকা। ঠাকুর আশ্চর্য হয়ে সেই রাধাকৃষ্ণের ছলনাটা যেন অনুভব করলেন এবং পরে আর সেটা দেখতে পেলেন না। এবং সেই জন্য পরবর্তীকালে তার প্রাণবল্লভ যেন বলতে ইচ্ছা করলো তাকে যে আমার স্বরূপ যদি বুঝতে পারিস তাহলে যে তোর শরীরে থাকতো না, তোর শরীর থাকতো না, তোর শরীর দিয়ে যে আমার অনেক কাজ করিয়ে নিতে হবে। এবং সেইটি যেন তিনি আদিষ্ট হয়েছিলেন। তাই 1321 সালে তিনি আদ্যামায়ের মূর্তিকে তুলে এনে আমা স্ট্রিটে সিদ্ধেশ্বর বসুর বাড়িতে প্রথম স্থাপন করেছিলেন। গৃহকর্ত্রীর অনুরোধে ঠাকুর মায়ের পুজো করতেন। তিনি আদ্যামাকে দর্শন করলেন। ঘরে যত মায়েরা ছিল সকলকে আদ্যামা জ্ঞানে প্রণাম করতে করতে চণ্ডীর সেই কথাই যেন তার মনে হলো, স্ত্রী ও সমস্তা সকল জগৎসু। কয়েকদিন পরে ঠাকুর একদিন সত্র থেকে আহার্য নিয়ে যথারীতি খাদ্যদ্রব্য সম্মুখে রেখে আহারে প্রবৃত্ত হইবেন, এমন সময় 2টি পাহাড়িয়া বালক বালিকা এক কলসি লইয়া ওই দিকে আসিল। বালিকাটি বিনীতভাবে বলিল, হামকো ভি বহুত ভুক লাগা, কুছ খানে দিজিয়ে। সানন্দে তিনি রুটি দিচ্ছেন, এমন সময় বালকটি বলল, ঝুটা মত দিজিয়ে, ঝুটা মত দিজিয়ে। এই বলে তাকে দৃষ্টি আকর্ষণ করলেন। তখন বালিকাকে বললেন, তুম ঝুটা খানে কো আয়া? বালিকা আহতভাবে তার দিকে তাকিয়ে বলেন, কেয়া সাধুজি?
ये झूठा है। তখন ঠাকুর বললেন, কোন বলতা ঝুটা? অমনি বালক বললেন, আলবাত ঝুটা হ্যায়, হাম দেখা আপ খায়া। তখন বললেন, প্রসাদ কভি ঝুটা নেই হতা হ্যায়। তখন বালক বলিল, তব হামকো ভি দে দো। মনের আনন্দে তারা খেতে লাগলেন। তাহারা মনের আনন্দে খাচ্ছেন, আর ঠাকুর পশ্চাৎ দিকে চেয়ে দেখলেন কলসিটাই রয়েছে। কলসিতে জল নিয়ে ঠাকুর চলে গেলেন। এমন সময় যেন মোহনচূড়া বাঁশি হাতে সেই অপূর্ব সুন্দর বালক এলেন এবং ঠাকুরের কাছে যেন বাঁশি বাজাতে লাগলেন। এই যে জীব কল্যাণের জন্য তিনি এলেন, সেজন্য পরবর্তীকালেও তিনি এমন যে মন্দির, আদ্যা মন্দির স্থাপন করলেন, সেখান থেকে যেন 4টি কাজ তিনি করলেন। বালকদের জন্য ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা, বালিকাদের জন্য আর্য নারীর আদর্শের শিক্ষাদান এবং সংসার বিরাগী গৃহস্থদের জন্য বানপ্রস্থ আশ্রম প্রতিষ্ঠা এবং 4 নম্বর সংক্রামক ব্যাধি নিবারণের জন্য এই 4টি কাজই তিনি যেন করেছিলেন। ঋষি সদৃশ্য এই মানুষটি ছিলেন। আদ্যা মায়ের আশীর্বাদ নিয়ে তিনি সারা জীবনটি যেন কাটিয়ে দিয়েছেন। এবং আদ্যা মায়ের জন্য বা আদ্যাপীঠের জন্য তিনি মুষ্টি চাল ভিক্ষা করতেন। বলতেন, এই চাল ভক্তেরা কত পরিশ্রমের অর্থ দ্বারা ক্রয় করে মঠে দান করে, তার অপব্যয় হলে আমাকে ভগবানের নিকট জবাবদিহি করতে হবে। অর্থাৎ তিনি যেন এইটি বারবার বলছেন যে ওই মুঠো মুঠো চাল ভক্তরা কত কষ্ট করে ভগবানের জন্য নিবেদন করছে, সেই চালের যদি একটুকু নষ্ট হয় তাহলে তাকে জবাবদিহি করতে হবে। সেজন্য তার কথাই যেন ছিল, শিক্ষক বহুল ভবে শিক্ষার্থী যে নাই, সুশিক্ষার্থী হয় যারা বলিহারি যায়। তিনি বলতেন, ব্রহ্মচারিণী শোভাদেবী বারবার বলছেন যে শ্রী অন্নদা ঠাকুর তাকে বলেছিলেন, এই আশ্রমে মেয়েদের শিক্ষা সংস্কৃতমূলক হবে, কিন্তু যে কটি বালিকা সংস্কৃত আরম্ভ করবে তাদের সঙ্গে আপনাকেও ব্যাকরণ পড়তে হবে। তখন ব্রহ্মচারিণী শোভাদেবী বলেছিলেন, সে কি ঠাকুর, এ কী করে সম্ভব হবে? আমার যে 50 বছর হলো, এখন আবার বই খাতা নিয়ে পড়তে হবে ওই ছোটো মেয়েদের সঙ্গে? তার উত্তরে বললেন, সেজন্য কি হয়েছে, তুমি মনে করবে 9 বছরের বালিকা, আশ্রমে তোমার সংস্কৃত শিক্ষা একান্ত প্রয়োজন। তখন তিনি বাধ্য হয়েছিলেন। একদিন দোল পূর্ণিমা উপলক্ষে পাল মহাশয়ের পাদস্পর্শ করিয়া কুমারী মায়েরা প্রণাম করিয়াছিল। শ্রী শ্রী ঠাকুর তা দেখে বলেছিলেন, ব্রহ্মচারিণী মা, মেয়েদের বারণ করো যেন যতদিন আশ্রমে বাস করবে ততদিন এক পিতা মাতা ভিন্ন আর কারুর পা ছোঁবে না। অন্তত পুরুষ মাত্রেই একেবারে নিষেধ, কারণ তাদের প্রণাম নিয়ে কেউ হজম করতে পারে না, যে নেবে একেবারে সর্বনাশ। পালকে যেমনভাবে শক্তি প্রণাম করলো, মানে পালকে বলছেন আর কি, পালকে যেমনভাবে শক্তি প্রণাম করলো দেখে আমার শরীরটা যেন রোমাঞ্চিত হয়ে উঠল। মেয়ে আশ্রম বড় শক্ত, আজ পর্যন্ত কেউ করতে পারেনি। বালিকা আশ্রমের বাড়ির ইটসুরকির মধ্যেও তাদের শত্রু লুকিয়ে আছে বলে জানবে। অর্থাৎ এইটি যেন তিনি বলছেন। ওই যে যেমন শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন না, যে ওই সোনার ভক্তিতে সোনার মেয়ে মানুষ হলেও সন্ন্যাসী স্পর্শ করবে না, তেমনি এই মেয়েরাও পিতামাতা ছাড়া আর অন্য কোনো পুরুষের প্রতি প্রণাম জানাবে না, সেইটি যেন অন্নদা ঠাকুর বারবার বলেছেন। এবং ব্রহ্মচারী সিদ্ধেশ্বর ভাই তিনিও বারবার এই কথাটি বলেছেন যে ইনি সাধারণের মতন থাকলেও যেন অসাধারণ। অর্থাৎ তিনি দেখতে সাধারণ ছিলেন শ্রী শ্রী অন্নদা ঠাকুর, কিন্তু সত্যি সত্যি তিনি একেবারে ছিলেন অসাধারণ। সেরকম কীরকম না, সাধারণভাবে তিনি তপস্যা করতেন এবং সেই তপস্যার মধ্যে দিয়েই যেন তার মধ্যে অসাধারণত্ব ফুটে উঠত। সেই জন্য বারবার যারাই তার কাছে এসেছেন তারা যেন বারবার এইটি সুরের মূর্ছনায় তাকে নিবেদন করেছেন, সকল দুয়ার হইতে ফিরিয়া তোমারই দুয়ারে এসেছি, সকলের প্রেমে বঞ্চিত হয়ে তোমারই ভালোবেসেছি। অর্থাৎ সকল দুয়ার থেকে ফিরে গেছে যারা, ওই যে বালক আশ্রম, ওই যে গৃহস্থদের জন্য বানপ্রস্থ আশ্রম, ওই যে ব্যাধি নিবারণের জন্য যে 4টি প্রজেক্টের কথা বারবার বলা হচ্ছে, যে এবং নারীদের জন্য শিক্ষার দান, সেটি বলছেন যে সকলের প্রেমে বঞ্চিত হয়ে তোমারই ভালোবেসেছি। এই 4টে কাজের মূলটি ছিল যেন
ওই সকলকে ভালোবাসা, সকলের প্রতি তার ভালোবাসা। 1335 সালে 4 মাঘ তিনি মহাসমাধি লাভ করেন। তিনি বারবার বলতেন, আমি সকলের জ্বালা নিয়ে ওপারে যাচ্ছি, তোমরাও এসো। বহু সন্ন্যাসী সন্ন্যাসিনীরা তারা এই ঠাকুরের সান্নিধ্যে এসে যে স্মৃতিকথা দিয়েছেন সে যেন আমাদের কাছে সঞ্চয় করার মতন। কেউ বলছেন, কোনো সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী স্মৃতি দেবী, তিনি বলছেন কলকাতা কেন্দ্রে ঠাকুর আছেন, একেবারে শয্যাশায়ী, তাকে পুরী নিয়ে যাওয়া হবে, সেই তার শেষ যাওয়া পুরীতে। তো এই ব্রহ্মচারিণীর বাবাও তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। তো তাকে, ওই ব্রহ্মচারিণীর বাবাকে দেখে ঠাকুর বলছেন, আমি আর বেশি দিন বাঁচব না। আমি শুনে বললাম, ওমা, ঠাকুর আবার মরে নাকি? তখন ঠাকুর বাবার দিকে চেয়ে বললেন, দেখলে ওদের বিশ্বাস। অর্থাৎ এই ঘটনাগুলো যেন তিনি বারবার আমাদের কাছে তুলে ধরেছিলেন। একটি গান আমাদের সবসময় এই আদ্যা স্তোত্রের সাথে আসে, যেটি আমরা বারবার স্মরণ করি। নম রামকৃষ্ণ রামকৃষ্ণ কৃষ্ণ রামচন্দ্রায়, নমো কৃষ্ণ রামচন্দ্রায়, নম রামকৃষ্ণ দেবায়, নম যুগ অবতার, নম সর্বদেব দেবায়, নম সর্বধর্ম সমন্বয়, সর্বভাব রক্ষায়। অর্থাৎ এরা সবাই এসেছেন এই সর্বভাব, সব কিছু সমন্বয় সাধনের জন্য। ব্রহ্মচারিণী বেলা দেবী খুব সুন্দর করে বলছেন যে উদ্ধব শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, আপনি লীলা সংবরণ করলে কলিতে জীব কি নিয়ে থাকবে? শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে আমার অবর্তমানে আমার কথা সবটাই প্রকাশ করেছে যে পুরাণ, সেই সূর্য সম পুরাণই হবে কলিজীবের সম্বল। সমগ্র কৃষ্ণ কথা ধরে রেখেছে একমাত্র শ্রীমদ্ ভাগবত, এইটি কলিজীবের উপজীব্য। তাই এই ভক্তির শ্রেষ্ঠ 3টি অঙ্গ আমরা জানি, শ্রবণ, কীর্তন এবং স্মরণ। এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমাদের শ্রবণ, স্মরণ এবং কীর্তনের দিকে নিয়ে যায়। ভগবানের নাম কীর্তন আমরা এই মুখ দিয়ে করছি, ভগবানের কথা আমরা শুনছি, এবং এই সকালবেলার আধটি ঘন্টা আমরা ভগবানের স্মরণ মননে থাকছি। সেজন্য বলছেন ভগবানের কথা কানে, মুখে আর মনে লাগাতে হবে। শ্রুতিতেও আমরা এই সমর্থনটি পাই। এই কথাগুলো অবতারণা করার অর্থ ব্রহ্মচারিণী বেলা দেবী বলছেন, যারা শ্রীমৎ অন্নদা ঠাকুরকে দেখবার সুযোগ পাননি বলে আক্ষেপ করেন, তাদের কাছে এই ব্রহ্মচারিণী বেলা দেবী দৃষ্টান্ত স্বরূপ, কারণ তিনি দেখেছিলেন। বলছেন সেই উপনিষদ চক্ষু, উপনিষদ কর্ণ তৈরি করতে গেলে সাধু গুরুর কাছে যেতে হবে। কারণ ভাগবতে কপিল দেব মাতা দেবহূতিকে সাধু সঙ্গের কথা বলেন। তিনি বলেছেন, সাধুর কাছে আমার কথা গচ্ছিত আছে, তাঁদের সঙ্গ করলে আমার কথা পাবে, আমার সঙ্গ করলে পাবে না। এটি ভাগবতে কপিল দেব মাতা দেবহূতিকে বলেছিলেন। সেই জন্য এই অন্নদা ঠাকুরের জীবন যত আমরা পড়ি, স্মৃতিকথাগুলো পড়ি, তখন আমরা বারবার এইটি ভাবতে পারি যে এই অন্নদা ঠাকুরের জীবনও, তার আদর্শ যেন আমাদের কাছে সেই সাধু সঙ্গ করার একটা প্রয়াস। এবং তার জন্মতিথিতে এই ব্রহ্মচারিণী বেলা দেবী খুব সুন্দর করে বলছেন যে তার জন্মতিথিতে জ্ঞান ভাই অন্নদা ঠাকুরের দেহত্যাগের পর একটি স্বরূপ লিখেছিলেন, যেটি অন্নদা ঠাকুরের স্বরূপ এক কথায় বলা যায়, দেখি সর্বকর্মে প্রচারিত ধর্মে শ্রীরামকৃষ্ণের দোহাই দিলে। অর্থাৎ তার যেন আলাদা কোনো সত্তা ছিল না, এবং ঠাকুরের সঙ্গে এই জ্ঞান ভাইয়ের সম্পর্ক ছিল খুব সখ্য ভাবের। একবার ঠাকুর এবং জ্ঞান ভাই একই খাটে পাশাপাশি শুয়েছিলেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, আচ্ছা জ্ঞান, আমি না হয়ে যদি একটি যুবতী মেয়ে হতো
তাহলে তুমি এইভাবে থাকতে পারতে? জ্ঞান ভাই উত্তর করেছিলেন, পাগল, তাই কখনো পারি? ঠাকুর শুনে বলেছিলেন, আমি আমার অনুগামীদের অনেককেই এরকম জিজ্ঞেস করেছি, তারা বলেছে তোমার কৃপা হলেই পারি, একমাত্র তুমি অকপটে নিজের দুর্বলতা স্বীকার করলে। আমি বলছি তুমিই ভবিষ্যতে পারবে। তাই পরবর্তীকালে ঠাকুর জ্ঞান ভাইকে বলেছিলেন, জ্ঞান, এই বালিকাশ্রম সম্বন্ধে একটু ভাবো। জ্ঞান ভাইয়ের উত্তর, তোমার আশ্রম তুমিই ভাবো, আমি পারবো না। তখন ঠাকুর বলেছিলেন, ভাববে না মানে? তোমাকে ভাবতেই হবে। আলো বলেছিলেন, একটি মেয়েকে অন্তত তোমাকে উদ্ধার করতেই হবে। অর্থাৎ জ্ঞান ভাই সেটি বারবার, জ্ঞান ভাইয়ের সম্পর্কে এটি বারবার বলছেন। এবং আত্মপ্রশংসা বিমুখ খাঁটি সাধু যদি চিনতে হয়, তাহলে অন্নদা ঠাকুরের জীবন হচ্ছে তাই। তার প্রতি প্রশস্তি গেয়ে যেন সবাই সেইটি বলেছেন যে ব্রহ্মই তো ব্রহ্মময়, গুণ গুণী ভিন্ন নয়, রামকৃষ্ণ নহে কেন, রামকৃষ্ণময় সেজে। কারণ তিনি রামকৃষ্ণ নন, কিন্তু তিনি রামকৃষ্ণময়। তাই শ্রী শ্রী অন্নদা ঠাকুর বারবার আমাদের কাছে বলছেন, জ্যোতির্ময় ব্রহ্মরূপ হ্যারে জ্ঞানীগণ, ভক্তচক্ষে ইষ্টমূর্তি পুলক বদন। অর্থাৎ এই জ্যোতির্ময় রূপটা যেন আমরা ওই ভক্ত চক্ষে, পুলক চোখের ধারায় যেন আমরা সেটি স্মরণ মনন করতে পারি। ঠাকুরের এই নামটি সত্যিই খুব সুন্দর, অন্নদা ঠাকুর। এই নামটির অর্থটি কোথায়? বলছেন, তিনি অন্ন সত্য, অর্থাৎ সকলকে অকাতরে দুহাত ভরে অন্ন দান করে যাচ্ছেন। কিন্তু কি সেই অন্ন? তৈত্তরীয় উপনিষদে ভৃগুবল্লীতে এটি বারবার বলা আছে। সেটি কি? অধিহি ভগব ব্রহ্মেতি, ভগবান আমাকে ব্রহ্ম সম্বন্ধে শিক্ষা দিন। বরুণ উত্তর দিলেন, যার থেকেই প্রাণী সমূহ জন্মে, জন্মে যার দ্বারা জীবন ধারণ হয় এবং পরিশেষে যাতে প্রতিগমন এবং প্রবেশ করে, তাকে বিশেষভাবে জানার চেষ্টা করো, সেইটি ব্রহ্ম। তখন ভৃগু তপস্যা করে জানতে পারলেন, অন্নং ব্রহ্মেতি ব্যজনাৎ, অন্নাদ্ধেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, অন্নেন ইয়াতানি জীবন্তি, অন্নং প্রত্যয়ং সংবিংশতি। অন্নই ব্রহ্ম, অন্ন থেকেই প্রাণী সকল জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করে তারা অন্নেই জীবিত থাকে, পরিশেষে তারা অন্নেই প্রতিগমন এবং প্রবেশ করে। অর্থাৎ সৃষ্টি স্থিতি লয় সবই এই অন্নের দ্বারাই কৃত হয়। পরে অবশ্য উচ্চতর অবস্থায় তিনি উপলব্ধি করেন, প্রাণী ব্রহ্ম, মনি ব্রহ্ম, বিজ্ঞানী ব্রহ্ম, আনন্দই ব্রহ্ম। কিন্তু সব কিছুর মূলে রয়েছে সেই অন্ন, যা দিয়ে আরম্ভ না করলে সবই অসম্ভব। তাই অন্নদা ঠাকুর এই নামটি যে অন্নদা, সেই অন্ন তিনি সকলকে দান করেছিলেন। যে অন্ন শুধু পার্থিব অন্ন নয়, তা পারমার্থিক অন্ন, যা আত্মাকে পুষ্ট করে নিগুড় জ্ঞানের দ্বারা, প্রগাঢ় ভক্তির দ্বারা এবং নিষ্কাম কর্মের দ্বারা। তাই ফলস্বরূপ সাধক উপলব্ধি করতে পারেন যে তার উপদেশ যেটি তিনি দিয়েছিলেন, সংসারে যাহা কিছু তোমার অবলম্বন সমস্তই অসার, অস্থায়ী। পিতামাতার স্নেহ, পতিপত্নীর প্রেম, পুত্রকন্যার মোহ, অর্থের গরিমা কিছুই চিরস্থায়ী নয়। ইহার কোনোটিই শেষ পর্যন্ত কাহাকেও সুখ দিতে পারে নাই। চিরস্থায়ী একমাত্র ব্রহ্ম ঈশ্বর, সুখ একমাত্র তিনিই দিতে পারেন। এইটিই ছিল তার মহতি বাণী। গান অসাধারণ তিনি রচনা করেছেন। তার গানের মধ্যে একটি কথা যেটি আমরা বারবার স্মরণ করি, সাধন ভজন করো বা না করো, বাসনা ভীষণ ভুলিয়া যাও, দানে মতি গতি হোক বা না হোক, আসক্তি নিগর কাটিয়া দাও। বিদ্যা বুদ্ধি যত থাক বা না থাক, বিবেকের পথে চলিতে হবে। করো বা না করো সংসারের কাজ, পিতৃমাতৃ সেবা সহস্তে নেবে। অর্থাৎ সৎকথায় প্রতিদিনের প্রার্থনা মূল নির্যাসটি শ্রীমৎ শ্রী শ্রী ঠাকুর অন্নদা ঠাকুরের জীবন আলোকে যেন উদ্ভাসিত হয়ে যায়, যেন আমাদের মনের অন্ধকারকে ভেদ করে এক আলোককে এনে দেয়। যখন আমরা আদ্যাপীঠের সেই সন্ধ্যা আরতি দর্শন করি, ঠিক সময়ের মুহূর্তে যেমন ওই মন্দিরের দরজা অটোমেটিক্যালি খুলে যায়, তেমনি এই অন্নদা ঠাকুরের গানের কথা যেন আমাদের মনের মনোদরজাকে অটোমেটিক খুলে দিয়ে বলছে, সাধন ভজন করো বা না করো, তোমার সাধন ভজন করতেই হবে, মানাই করতে হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ওয়ান থিং ম্যাটার্স,
বাসনা ভীষণ ভুলিয়া যাও। তোমার যে ভীষণ মনের বাসনা রয়েছে, দেখুন শ্রী মা বলছেন নির্বাসনা হও, সেই বাসনা ভীষণ ভুলিয়া যাও। দানে মতিগতি হোক বা না হোক, আসক্তি নিগর কাটিয়া দাও। তুমি দান করতে পারো, নাও করতে পারো, তোমার মনে যে আসক্তি রয়েছে সেই আসক্তির নিগরকে তুমি কেটে দাও। বিদ্যা বুদ্ধি যত থাক বা না থাক, বিবেকের পথে চলিতে হবে। তোমার বিদ্যার দরকার নেই, বুদ্ধির দরকার নেই, বিবেকের পথে চলো। করো বা না করো সংসারের কাজ, পিতৃমাতৃ সেবা সহস্তে নেবে। অর্থাৎ সংসারের কাজ তুমি নাও করতে পারো, কিন্তু পিতামাতার যে সেবা সেটা তুমি নিজের হাতে নেবে। অর্থাৎ সংসারী মানুষের প্রতি তার এই যে বাণী, গান, রচনা, সেই যেন সংসারী মানুষের জন্য তার অমোঘ শক্তি, যে শক্তি আমাদের সংসারের ক্লিষ্ট মানুষকে বিবেক বৈরাগ্য যেমন দেয়, তেমনি ঈশ্বর অনুভূতির পরশ পাথর যেন তার এই জীবন যেন স্পর্শমণির মতন আমাদের মনটাকে বদলে দেয়। তাই ওই মহাতীর্থে যখন আমরা মহাপীঠস্থানে আদ্যা মায়ের কাছে গিয়ে দাঁড়াই, তখন যেন আমাদের মধ্যে মঙ্গলটি আসে এবং সংসার ক্লিষ্ট মানুষ যেন অপার শক্তির একটা সন্ধান পায়। এবং সেইটি এই মহাজীবন, যে মহাজীবন আমাদের বারবার ওইটি স্মরণ করে দেয় যে কেন আমরা মহাজীবনের কথা স্মরণ করব। লাইভস অফ গ্রেট মেন অল রিমাইন্ড আস উই ক্যান মেক আওয়ার লাইফ সাবলাইম। অর্থাৎ তাঁদের স্মরণ মনন করলে আমাদের জীবনটা সার্থক হয়ে যায়। আজ তাই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আমরা যখন শ্রীমৎ ঠাকুর অন্নদা ঠাকুরের পুণ্য জীবনের কথা আলোচনা করলাম, আমরা শেষ করব আদ্যাস্তোত্র পাঠের মাধ্যম দিয়ে। আদ্যাস্তোত্রম ওং নমো আদ্যাবৈ শৃণু বৎস প্রবক স্বামী আদ্যাস্তোত্রং মহাফলম যা পঠেত সততং ভক্তা স এব বিষ্ণু বল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্রা লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যোদি দৌ মাসো বন্ধনার মুক্তি বিপ্রকর্তাৎ শ্রুতং যোদি মৃতো বৎসা জীবোদ্বৎসা সন্মাসং শ্রবণং যোদি নৌকায়ং সংকটে যুদ্ধে পঠনা জয়ম মায়প্লুয়াৎ লিখিতা স্থাপয়িত গেহে নাগ্নিচৌর ভয়ং কচ্ছিত রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্ন্য সর্বদেবতা ওং হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্তাম্বিকা বরুণালয় জোমালয় কালরূপা কুবের ভবনে শুভা মহানন্দাগ্নি কোণে চ বায়ব্যাং মৃগবাহিনী নৈরিত্যাং রক্তদন্তা চ ঐশ্যানং সুলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসা চ মুনিদ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজা ঔড্র দেশে চ কামাখ্যা নীলপর্বতে কালিকা মঙ্গ দেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী বারাণস্যা অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নী পরা দ্বারকায়াং মহামায়া মথুরায়াং মহেশ্বরী ক্ষুধাতং সর্বভূতানাং বেলাতং সাগরস্য চ নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণস্বৈকাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্য জানকীতং হি রাবণ ধ্বংসকারিণী চণ্ডমুণ্ড বদে দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথনী মধুকৈটবঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদায়ী দুর্গা সুখদা মুখদা সদা আদ্যস্তব মিবং পুণ্যং জপটেত সততং নর সর্বজর ভয়ং নিঃস্যাৎ সর্বব্যাধি বিনাশনম কোটিতীর্থফলং তস্য লভতে নাত্র সংশয় জয়া মে জাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শীর্ষদেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী विशालाक्षी महामाया कौमारी शंखिनी शिवा चक्रिणी जयोदात्री च रणोमत्ता रणप्रिया दुर्गा जयंती काली च भद्रकाली महोदरी नारोसिंही च वाराही सिद्धिदात्री सुखप्रदा भयंकरी महारौद्री महाभय विनाशिनी रीति ब्रह्मजामोले ब्रह्म नारद संवादे आद्यास्तोत्रम समाप्तम। श्री श्री आद्या मायेर चरणे राधाकृष्णेर चरणे এবং অন্নদা ঠাকুরের চরণে প্রণাম জানাই। আমাদের যেন তিনি পারমার্থিক অন্ন দান করে সেই
চৈতন্যের লোকে নিয়ে যান, যেখানে জ্ঞান, ভক্তি, কর্ম, প্রেমের অপূর্ব যুগপৎ সমন্বয় ঘটেছে। সেই মহাতীর্থের আস্বাদ যেন আমরা এই ঘরে বসেই লাভ করতে পারি আমাদের মানস তীর্থ পরিক্রমায়। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।